আল্লাহ রাসূল বোঝালেন দুনিয়াটা এমন একটা জিনিস, এর প্রতি যে একবার ঢুকবে তার আকর্ষণ বেড়ে যাবে। দুনিয়া থেকে বাইর হওয়ার এই লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ থেকে মানুষ বাহির হতে পারে না। 1 লক্ষ টাকার মালিক হলে তার চিন্তা থাকে কেমনে 2 লক্ষ টাকার মালিক হবে। 2 লক্ষ টাকার মালিক হলে তার ধান্দা থাকে, চিন্তা থাকে কেন আমি 1 কোটি টাকার মালিক হব। সে যদি একবার এলাকার সর্দার হয়, তার লোভ থাকে আমি যদি ইউনিয়নের মেম্বার হতে পারতাম। আর মেম্বার হলে তার লোভ চলে আসে, হ্যাঁ আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারতাম। আর চেয়ারম্যান যদি হয়ে যায়, এবার লোভ আসে আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি। এই যে লোভ, দুনিয়ার প্রতি লোভ একবার যদি ব্রেনের মধ্যে ঢুকে আর বাহির হয় না। যে দুনিয়াকে হালাল ভাবে কামাই করবে, হালাল খুশি মনে ইনকাম করবে, পরিশ্রমের মাধ্যমে যে আদায় করবে, বুরিকা লাহু ফীহি, সেখানে বরকত দেওয়া হয়। ওয়ামান আখাযাহু বিআশরাফি নাফসিন, যে অর্থ সম্পদ ইনকাম করে নিজের সম্মানটুকু মাটির মধ্যে মিটাই দিয়া মানুষের কাছে হাত পেতে বেইজ্জতি সহকারে যে ইনকাম করে, লাম ইউবারিক লাহু ফীহি, আল্লাহ সুবহানাহু সেখানে কি নেই? বরকত নেই। এজন্য জীবনে যদি বরকত পেতে চান, মানুষের কাছে হাত পাতবেন না। হাত পাতা 2 ধরনের আছে। একটা হলো প্রকাশ্যে হাত পাতা, মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে, বাজারে গিয়ে লজ্জা শরম বাদ দিয়ে হাত পাতা। আর একটা হাত পাতা হলো গোপনে, অফিসের মধ্যে বসে বসে। অফিসের মধ্যে বসে বসে মানুষ হাত পাতেন। এই হাত পাতার ধরনটা কিন্তু ভিন্ন। যাদের মধ্যে এই অভ্যাস, তাদের জীবন নিয়ে আপনি একটু চিন্তা করেন। শান্তি নাই, নিজের শরীর নিয়েও শান্তি নাই, পরিবার নিয়েও শান্তি নাই। যারা দেখবেন মানুষের কাছে হাত পাতে নেই, যে যেভাবে নেক, তারা শান্তির মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হায়াত, রিজিক সব কিছুর মধ্যে বরকত চাইতে হলে ভিক্ষা ভিত্তিক বিজনেস বাদ দিয়ে দেন। যারা ভিক্ষা করে আমরা তাদেরকে দিই, যার যতটুকু সামর্থ্য আছে দিই, কিন্তু দেওয়ার সময় দেখবেন যে আপনার কাছে চাইতেছে সে মানুষটা কিরকম। সুস্থ মানুষ, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, ভিক্ষা করবে কেন? আর তাকে যদি আপনি ভিক্ষা দেন, তাহলে আপনি একটা খারাপ কাজ করার মধ্যে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ রাসূল ভিক্ষা দেওয়ার সময় কাকে দিতেছেন এটা দেখার জন্য বলছেন। সাহাবী কর্ম করে, কষ্ট করে ইনকাম করা তোমার জন্য ভালো। মিন আনতাজি আল মাসআলাতা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ, যারা ভিক্ষা করে তারা কিয়ামতের দিন উঠবে এমন অবস্থায় যে তাদের চেহারার মধ্যে ভিক্ষার একটা কালো দাগ থাকবে। হাসরের মাঠের কোটি কোটি মানুষ তাকে দেখে চিনবে, সেই তো ভিক্ষুক। কোন ভিক্ষুক? অভাবী ভিক্ষুক নয়, স্বভাবগত ভিক্ষুক। তাহলে স্বভাবগত ভিক্ষা যারা করে, কিয়ামতের দিন শাস্তি হিসাবে তাদের কপালে একটা দাগ থাকবে। তারা লজ্জা শরমে হাজারো চেষ্টা করে সেটা লুকাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মাসআলা লা তাসলুহু ইল্লা লিসালাস, 3 সূরত, 3 পরিস্থিতি ছাড়া ভিক্ষা করার অনুমতি নেই। 1 নম্বর, লিযি ফাকরিন মুকিইন, এমন দারিদ্রতা আপনাকে হ্রাস করলো, এমন গরিব হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, এখন খাওয়ার পরে সন্ধ্যাবেলা কি খাবেন এইটুকু সামর্থ্য আপনার নেই। আপনি যদি ভিক্ষা না করেন তাহলে না খেয়ে আপনাকে মারা যেতে হবে। এমন পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে, আল্লাহ বলেন এমন দারিদ্রতা যদি কারো জীবনে চলে আসে, তার জন্য ভিক্ষা করার অনুমতি আছে। 2 নম্বর, আও গুরমিন মুফসিইন, অর্থ সম্পদশালী ব্যক্তি, সুস্থ মানুষ, কিন্তু বাড়ি করতে গিয়া, কোনো কাজ করতে গিয়া ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণী হয়ে গেছে। এমন ঋণী হয়ে গেছে, সময় মতো যদি ঋণ পরিশোধ করতে না পারে, তার ইজ্জত, পরিবারের ইজ্জত সবকিছু মাটির মধ্যে মিটিয়ে যাবে। আল্লাহ বলেন এমন ঋণগ্রস্ত মানুষের জন্য ভিক্ষা করার অনুমতি আছে। আউলিদি দমিন, 3 নম্বর, যে ব্যক্তি মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে। এখন ইসলামী হুকুমত, যে দেশে ইসলামী হুকুমত চলে, আমাদের দেশে নয়,
তাহলে ইসলামী হুকুম হলো হত্যার পরিবর্তে হত্যা। এখন সে যদি ক্ষতিপূরণ দিতে না পারে তাকে মারা যেতে হবে। এমন ব্যক্তিও ক্ষতিপূরণ দেওয়ার জন্য মানুষ ভিক্ষা করতে পারবে। এই তিন পদ্ধতি ব্যতীত স্বাভাবিকভাবে ভিক্ষা করার অনুমতি ইসলাম, শরীয়ত, কোরআন, হাদিস আমাদেরকে দেয়নি। এখন যাদের হাত পা সুস্থ, এমনি স্বভাবগতভাবে যারা ভিক্ষা করে, তাদেরকে ভিক্ষা দেওয়া মানে ভিক্ষার মতো নিকৃষ্ট কাজ সমাজে চালু হওয়ার জন্য আপনি সহযোগিতা করলেন, এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। আবার এটা মনে করেন আমি ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার জন্য নিষেধ করি নাই, প্রকৃতপক্ষে যারা অভাবী অবশ্যই তাদেরকে দিবেন, এবং দেওয়ার কথা এখানে অনেকবার বলা হয়েছে। যারা আসলে গরিব, অসহায়, চলার মতো সামর্থ্য নাই, তাদেরকে দিবেন। কিন্তু যে ব্যক্তি স্বভাবগতভাবে, অনেক মানুষ আছে না, তার বাবাও করছে, তার দাদাও করছে, ওই বংশীয়গতভাবে সে ভিক্ষা করে, এমন মানুষদের কিন্তু ভিক্ষা দিয়েন না। কারণ এদেরকে যদি আপনারা ভিক্ষা দেন, সাহায্য করেন, সেই গুনার ভাগীদার কিন্তু আপনাকেও হতে হবে। আমি গত কুরবানের আগে আমের বাদ গেছি লোহাগাড়া, হঠাৎ একজন সুস্থ মানুষ আমার সামনে শুয়ে গেছে, শুধু আমাকে খাবার জন্য কিছু দেন, ভাত খাবো, আমাকে 100 টাকা দেন। পাও সুস্থ, হাতও সুস্থ, কথাও বলতে পারে। আমি বললাম ঠিক আছে, আসেন ভাত খান, আসেন, যা ইচ্ছা তা খাবেন, হোটেলে আসেন। হোটেলে যাবে না, টাকা দিতে হবে। বলছে খাবার জন্য টাকা দেন। আমি বলছি ঠিক আছে ভাই, আসেন, পাশে ইনসাফ রেস্তোরাঁ, আসেন, খান, যা মন চায় তা খান। এ বললো না, খুঁজ আমাকে টাকা দেন। এ অভাবী ভিক্ষুক নয়, এ স্বভাবী ভিক্ষুক, স্বভাবগত ভিক্ষুক। এ আপনার কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের সুস্থ মস্তিষ্কের মানুষগুলো পিছনে গিয়ে গাঁজা খায়, মদ খায়, গাঁজা খায়, নেশা করে। নেশাগ্রস্ত গাঁজাখোর, মদখোরদেরকে যদি আপনি সহযোগিতা করেন, গুনার ভাগী কিন্তু আপনিও হবেন। আপনার কাছে আপনার ছেলে হাত পাচ্ছে কি জন্য? মোবাইলে জিবি ডাউনলোড করার জন্য। জিবি বলে কি করবে? খেলা দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে। আপনি যদি আপনার সন্তানকে এমবি ভরার জন্য টাকা দেন, জিবি ভরার জন্য, যে জিবি এমবি দিয়ে সে মোবাইলে গুনাহ করবে, এর ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে। বাবা টাকা দেন, কি যাবো বলে, একটু ভ্রমণে যাব, ছেলে মেয়ে একসাথে ভ্রমণে গেছে, কি করতেছে যাচাই করে নাই। আপনার ছেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে যদি লেকে গিয়ে, কক্সবাজার গিয়ে গুনাহ করে, সে গুনার ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ভিক্ষা ভিত্তিক বিজনেস যারা করে তাদের কোনো কিছুতে বরকত নেই। এজন্য আমরা যদি আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের সব কিছুতে যদি বরকত পেতে চাই, এই ভিক্ষা আমাকে বাদ দিতে হবে। মানুষের কাছে হাত পাতাতে আমাদেরকে বাদ দিতে হবে। অর্থ সম্পদ ধনী ব্যক্তিদের টাকার মধ্যে দুই শ্রেণীর মানুষ, লিসাইল, যারা ভিক্ষার জন্য আসে, যারা সাহায্যের জন্য আসে, তাদের হক আছে আপনার সম্পদের মধ্যে, তাদেরকে দিবেন। একটু আগে বললাম ভিক্ষুকদেরকে না দিতে, আর এখন বলতেছি প্রকৃতপক্ষে যারা অভাবী ভিক্ষুক তাদেরকে দিবেন, এটা কোরআনের আদেশ। ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা অভাবী নিঃস্ব, তাদেরকেও ভিক্ষা দিবেন। এটা দেওয়া ওয়াজিব। এটা না দিলে কিন্তু শাস্তি আছে, না দিলে আপনার সব কিছু থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على إمام الأنبياء والمجتبى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان يقول أحدهما: اللهم أعط منفقا خلفا، ويقول الآخر: اللهم أعط منفقا تلفا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا लाए जो ईमान तुम पर क्यों न दे वो जानो तुम पर मेहरबा रहमान तुम पर खल्क सब कुर्बान तुम पर अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद सुल्तान मदीना महबूत वहय सकीना नूर से मामूर सीना
मशक से बेहतर पसीना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা এর 261 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে চলমান বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা করার, শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বিগত কয়েক জুমা থেকে আমরা বরকত লাভের উপায় নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের পূর্বপুরুষদের ইনকাম কম ছিল, তাদের সব কিছুতে ছিল বরকত, কিন্তু আমাদের এই যুগে এসে ইনকাম বেশি হওয়ার পরেও আমরা বরকতহীনতায় ভুগতেছি। মাসে লক্ষ টাকা বেতন, স্যালারি, মাস শেষে ঋণগ্রস্ত হয়ে যায়। আগে এত হসপিটাল ছিল না, এত ফার্মেসি কিন্তু আগে ছিল না। গোটা বাজারে একটা ফার্মেসি, আর এখন গলিতে গলিতে ফার্মেসি। হাসপাতাল তো এক বাজারে 10টার উপরে। হাসপাতাল বেড়ে গেছে, চিকিৎসা বেড়ে গেছে, মানুষের রোগ ব্যাধি বেড়ে গেছে। তার মানে শরীর সুস্থ নাই, শরীরের বরকত নাই। আমরা বরকত থেকে বঞ্চিত হচ্ছি। কারণ কি? এর অনেকগুলি কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি। যে আমল করলে আল্লাহর রিজিক কমাই দেয়, বরকত উঠাই নেই, এগুলো সব আমাদের মধ্যে বিদ্যমান। আর যে আমল করলে আল্লাহর রিজিক দেয়, অনেকটা আমরা সে আমল থেকে পিছনে পড়ে আছি। এই জন্য আমি চেষ্টা করতেছি যে সমস্ত আমলের বিনিময়ে আমাদের হায়াত, আমাদের কর্ম, আমাদের সময় সব কিছুতে বরকত, শান্তি, রহমত আসবে, এমন কিছু আমল নিয়ে আসলে আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বরে বলেছিলাম তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করা। আমি গত জুমার আলোচনাগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতেছি। 1 নম্বর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে লালন করা। 2 নম্বর বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি কোনো কারণে নষ্ট হয় সেটা আবার জোড়া লাগানো। 4 নম্বর
সূরা বাকারা তিলাওয়াত, বিশেষ করে সূরা বাকারার শেষ দুইটি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুইটি আয়াত শিখলে পড়তে সময় লাগে না। এই দুইটি আয়াত বেশি বেশি করে, বিশেষ করে রাত্রেবেলা এই দুইটি আয়াত তিলাওয়াত করা। অনেক বর্ণনা মতো আছে, যদি কোনো মুসলমান মহিলা পুরুষ এশারের নামাজের পরে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুইটি আয়াত যদি কেউ তিলাওয়াত করে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। তাহলে একদিকে তাহাজ্জুদ নামাজের সওয়াব, অন্যদিকে জীবনে বরকত লাভের উপায়। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর যে আমলের বিনিময়ে জীবনে বরকত আসে, সূরা বাকারা তিলাওয়াত করা, বিশেষ করে শেষ দুটি আয়াত। 5 নম্বর আমল ইফশাউস সালাম, একে অপরকে সালাম দেওয়া, বেশি বেশি করে সালাম দেওয়া। সালামের কারণে যেমন পারস্পরিক মহব্বত, আন্তরিকতা বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের সমাজে আমাদের সব কিছুতে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বিশেষ করে যখন বাড়িতে যাব, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার ছেলের বউকে, নাতি নাতনিকে, সবাইকে আমি সালাম দেব। আমি যদি প্রতিদিন সালাম দিই, তাহলে একদিন দেখবেন তাদের মধ্যে হায়া, লজ্জা, শরম চলে আসবে। কিরে, গডের মুরব্বী আমাদেরকে সালাম দেবে কেন? আমরা তো তাকে সালাম দিব। এই জন্য সালাম পেতে হলে আগে দিয়ে অপরকে শিক্ষা দিতে হয়। 5 নম্বর আমল। তাহলে একদিকে মহাব্বত বাড়বে, অপরদিকে আল্লাহ বরকত ঢেলে দিবে। 6 নম্বর আমল, যেখানে গত জুমায় আলোচনা শেষ করেছিলাম, আর রাজা বিইলাহিল ইলাহ, আর রাজা বিকাযাইল ইলাহ, আল্লাহ যা আমার জন্য বরাদ্দ করেছেন, যা বন্টন করেছেন, এর উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। মুহতারাম হাজিরিন, 7 নম্বর আমল, যে আমলের বিনিময়ে আমাদের সব কিছুতে বরকত আসবে, সে আমল হলো আদমুস সাওয়াল মিনান নাস, মানুষের কাছে হাত না পাতা, ভিক্ষা না করা, মানুষের কাছে সাহায্য না চাওয়া। সাহায্য আমরা একজনের কাছে চাইব, তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের কাছে হাত পাতে, যারা ভিক্ষা করে, তারা যতই উপার্জন করুক না কেন, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় না। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সাহাবীর বর্ণনা নিয়ে আসলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে। ওই সাহাবীর নাম হলো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন,
আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে আসলাম, ইয়াসআলুহু, কিছু চাওয়ার জন্য। আমি নবীর কাছে আসলাম, ফাসআলতুহু, আমি একটু চাইলাম, আমার ঘরে সমস্যা, একটু আমাকে কিছু দেন, আপনার কাছে তো অনেক কিছু আছে। ফাআতানি, আল্লাহ রসুল আমাকে কিছু দিলেন। এগুলো আমি বাড়িতে গিয়ে খরচ করে ফেললাম। কিছুদিন পর আবার আসলাম, সুম্মা সাআলতুহু, আবার আসলাম, আবার চাইলাম, ফাআতানি, রসুল আবারও দিলেন। এটা রসুলের চরিত্র, এটা বড় মানুষের বড় অন্তরের পরিচয়। যতবার আসে ততবার দেই, খালি হাতে ফেরত দেই না। সুম্মা সাআলতুহু, আমি তৃতীয়বার আসলাম, কিছুদিন পরে আবার আসলাম, রসুলের সামনে হাত পাতলাম কিছু নেওয়ার জন্য। এবার আল্লাহ রসুল আমাকে ধরে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল মালা খাজিরাতুন হালওয়াতুন। আল্লাহ রসুল বললেন, হাকিম শুনো, এই মাল, এই সম্পদ, এই টাকা পয়সা, এই দুনিয়া, খাজিরা সবুজ, হালওয়াতুন মিষ্টিময়। দুনিয়াকে আল্লাহ তাআলা, দুনিয়া এবং দুনিয়ার অর্থ সম্পদ, এগুলোকে আল্লাহ তাআলা দুইটা জিনিসের সাথে তুলনা করছেন। একটা হলো সবুজ রং, আর একটা হলো মিষ্টি বস্তুর সাথে। পৃথিবীতে অনেক রং আছে, লাল, হলুদ, কালা, আছে না, নীল, অনেক রকমের রং তো আছে। কিন্তু আল্লাহ তাআলা এই সম্পদ, অর্থ, দুনিয়াকে সবুজ শ্যামল, এই যে সবুজ রঙের সাথে কেন তুলনা করলেন? মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাখ্যা বলেন যে আমাদের চতুর্পাশে যে গাছ আছে, গাছের পাতার রং কিন্তু সবুজ। মানুষ প্রথমে যদিও না থাকায় একটু পর যদি ভালো করে লক্ষ্য করলেই দেখতে ভালো লাগে। যখন গাছটা দেখতে ভালো লাগে, আর একটু গভীরে যায়, গাছের পাতা নিয়ে গবেষণা করে এই গাছের ফুল কেমন হবে, আস্তে আস্তে গাছের প্রতি এমন আকৃষ্ট বেড়ে যায়, ওই ঘুমালেও গাছ স্বপ্ন দেখে, হাঁটলেও গাছ দেখে, এখন বাড়িতেও গাছ রোপণ করে, অনেক সময় ঘরের রুমের মধ্যেও সবুজ গাছ লাগায়। ওই রং থেকে সে আর ফিরে আসতে পারে না। যত গাছের পাতা দিকে তাকাইবেন তত বেশি আকৃষ্ট হবেন, ওখান থেকে বাহির হতে খুব কষ্ট। আল্লাহ রসুল বলেন, হে হাকিম, দুনিয়া এবং দুনিয়ার সম্পদ হলো সবুজ রঙের মতো, যত পাইবা তত ভালো লাগবে, যত মানুষের কাছে হাত পাত দিবে ভালো লাগবে, ওই ভিক্ষা ভিত্তিক বিজনেস থেকে আর বাহির হতে পারবা না। আর যারা ভিক্ষা করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। হালওয়াতুন, এটা মিষ্টিময়। মিষ্টি এমন একটা জিনিস, আজকে যে জন্মগ্রহণ করছে সেও কিন্তু মিষ্টির প্রতি লোভ। সদ্য ভূমিষ্ঠ সন্তানকেও কি দেয় প্রথমে? তাহানিক। হুজুর তো করাই, তাহানি করায় না? সন্তান হলে আজান দিবে, আজান দেওয়ার পরে তাহানিক করাই, বিশেষ করে খেজুর অথবা মধু এই জাতীয় হাঙ্গুর মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢেলে তাহানিক বলা হয়, এটা সুন্নত রাসূল। সদ্য ভূমিষ্ঠ সন্তানও মিষ্টির প্রতি আকৃষ্ট। আর যে কবরের মধ্যে চলে যাইতেছে, একটু পরে মারা যাবে, তাকেও যদি মিষ্টি দেওয়া হয়, আল্লাহ না করুক ডায়াবেটিস রোগীকে যদি মিষ্টি দেওয়া হয়, না করে না, কিন্তু মিষ্টির প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি। আল্লাহ রাসূল বোঝালেন দুনিয়াটা এমন একটা জিনিস, এর প্রতি যে একবার ঢুকবে তার আকর্ষণ বেড়ে যাবে। দুনিয়া থেকে বাইর হওয়ার এই লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ থেকে মানুষ বাহির হতে পারে না। 1 লক্ষ টাকার মালিক হলে তার চিন্তা থাকে কেমনে 2 লক্ষ টাকার মালিক হবে। 2 লক্ষ টাকার মালিক হলে তার ধান্দা থাকে, চিন্তা থাকে কেন আমি 1 কোটি টাকার মালিক হব। সে যদি একবার এলাকার সর্দার হয়, তার লোভ থাকে আমি যদি ইউনিয়নের মেম্বার হতে পারতাম। আর মেম্বার হলে তার লোভ চলে আসে, হ্যাঁ আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারতাম। আর চেয়ারম্যান যদি হয়ে যায়,
এবার লোভ আসে, আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি। এই যে লোভ, দুনিয়ার প্রতি লোভ একবার যদি ব্রেনের মধ্যে ঢুকে আর বাহির হয় না। সগেরা লোক মায়ে হার গেছে ফারামোশ, সগেরা লোক মায়ে হার গেছে ফারামোশ। একবার যদি কারোর মধ্যে এই লোভটা যদি চলে আসে, সহজে বের হয় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খাজিরাতুন হালওয়া, এটা সবুজ মিষ্টি ভালো। মান আখাযাহু বিহাক্কিহা বুরিকা লাহু ফীহি, যে দুনিয়াকে হালাল ভাবে কামাই করবে, হালাল খুশি মনে ইনকাম করবে, পরিশ্রমের মাধ্যমে যে আদায় করবে, বুরিকা লাহু ফীহি, সেখানে বরকত দেওয়া হয়। ওয়া মান আখাযাহু বিআশরাফি নাফসিন, যে অর্থ সম্পদ ইনকাম করে নিজের সম্মানটুকু মাটির মধ্যে মিটাই দিয়া মানুষের কাছে হাত পেতে বেইজ্জতি সহকারে যে ইনকাম করে, লাম ইউবারিক লাহু ফীহি, আল্লাহ সুবহানাহু সেখানে কি নেই? বরকত নেই। এজন্য জীবনে যদি বরকত পেতে চান, মানুষের কাছে হাত পাতবেন না। হাত পাতা দুই ধরনের আছে। একটা হলো প্রকাশ্যে হাত পাতা, মসজিদে দরজার সামনে দাঁড়িয়ে, বাজারে গিয়ে লজ্জা শরম বাদ দিয়ে হাত পাতা। আর একটা হাত পাতা হলো গোপনে, অফিসের মধ্যে বসে বসে মানুষ হাত পাতেন। এই হাত পাতার ধরনটা কিন্তু ভিন্ন। যাদের মধ্যে এই অভ্যাস, তাদের জীবন নিয়ে আপনি একটু চিন্তা করেন। শান্তি নাই, নিজের শরীর নিয়েও শান্তি নাই, পরিবার নিয়েও শান্তি নাই। যারা দেখবেন মানুষের কাছে হাত পাতে নেই, যেভাবে নেক, তারা শান্তির মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হায়াত রিজিক সব কিছুর মধ্যে বরকত চাইতে হলে ভিক্ষা ভিত্তিক বিজনেস বাদ দিয়ে দেন। আপনাদের একটা লম্বা হাদিস শোনাই, এটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যারা ভিক্ষা করে আমরা তাদেরকে দিই, যার যতটুকু সামর্থ্য আছে দিই, কিন্তু দেওয়ার সময় দেখবেন যে আপনার কাছে চাইতেছে সে মানুষটা কিরকম। সুস্থ মানুষ, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, ভিক্ষা করবে কেন? আর তাকে যদি আপনি ভিক্ষা দেন, তাহলে আপনি একটা খারাপ কাজ করার মধ্যে সহযোগিতা করলেন। এই জন্য আল্লাহ রাসূল ভিক্ষা দেওয়ার সময় কাকে দিতেছেন এটা দেখার জন্য বলছেন। 3 শ্রেণীর মানুষকে ভিক্ষা দেওয়া জায়েজ। 3টা বিষয়ে ভিক্ষা দিতে পারবেন। এছাড়া ইসলাম কিন্তু আপনাকে আর ভিক্ষা দেওয়া নেওয়ার অনুমতি দেয় নাই। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষকে। আমি আপনাদের হাদিস নয় বুঝবেন, এটা বুখারীর হাদিস, আবু দাউদের মধ্যে হাদিসটি পাবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, ইন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু, আনসারী একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। মুহাজির নয়। কোন সাহাবী বলেন না? আনসারী সাহাবী। ইয়াসআলুহু, কিছু চাওয়ার জন্য। রাসূলকে বললেন, আমাকে কিছু দেন। ফাকালা রাসূলুল্লাহি আমা ফি বাইতিকা শাইউন, সাহাবী তোমার বাড়িতে কিছু নেই? তোমার বাড়িতে কিছু নেই? ফাকালা বালা ইয়া রাসূলুল্লাহ, আছে 2টা জিনিস। একটা হলো হিলসুন, কম্বল, নালবিসু বাযাহু ওয়া নাবসুতু বাযা, যার কিছু অংশ আমি পড়ি আর কিছু অংশ আমি বিছাই। একটা সম্বল। আরেকটা ওয়াকাবুন নাশরাবু ফীহিল মা, একটা মগ আছে, গ্লাস, যেটা দিয়ে আমরা কি খাই? পানি পান করি। এই 2টা জিনিস ছাড়া আমার বাড়িতে আর কিছু। সে সাহাবী রাসূলের কাছে সহযোগিতার জন্য আসলেন। আর আমাদের সমাজ যারা আমাদের কাছে সহযোগিতার জন্য আসে, তার বাড়ি কিন্তু আমার চাইতে 1000 গুণ ভালো। সবকিছু থাকার পরেও ভিক্ষার জন্য আসে। এই আনসারী সাহাবের বাড়ির মধ্যে একটা বিছানা আর একটা গ্লাস ভিতরে কিচ্ছু নাই। সেই সাহাবী রাসূলের কাছে আসলেন কিসের জন্য? সহযোগিতার জন্য, সাহায্যের জন্য।
আল্লাহ রাসূল বললেন ইতিনি বিহিমা, যাও বাড়িতে গিয়ে ওই দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো, তোমাকে সাহায্য করা যাবে না। সাহাবী গেলেন, বাড়ি থেকে কম্বল এবং গ্লাসটা নিয়ে আসলেন। ফাতাহু বিহিমা, নিয়ে আসলেন। ফাআখাযাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল কম্বল এবং গ্লাসটা হাতে নিলেন, হাতে নিয়ে নিলাম ডাকতেছে, মাইয়াশতারিহিমা, হে সাহাবী কে আছো, এই গ্লাস এই কম্বল কিনবে আমার কাছ থেকে। নিলামি ব্যবসা আমাদের দেশে হয় না? আমাদের দেশে তো ডুপ্লিকেট নিলাম হয়, আসল মালিক থেকে আগে গোপনে এক ধরনের নিয়ে পরে মানুষকে ঠকায়, এটা জায়েজ নেই। সৎভাবে নিলাম, এটা জায়েজ। আল্লাহ রাসূল বললেন মাইয়াশতারিহিমা, কে ক্রয় করবা এই কম্বল এই গ্লাস। ফাকালা রাজুলুন আনা আখিযুহুমা ইয়া রাসূলুল্লাহি বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ আমি এক দিরহাম দিব, এক দিরহাম দিলে আমাকে দিয়ে দেন। ফাকালা নবিয়্যু মান ইয়াজিদু আলা দিরহামিন, না, এক দিরহামের চাইতে বেশি কেউ দিবে? মাররাতাইন আও সালাস, দুইবার অথবা তিনবার আল্লাহ রাসূল ডাক দিলেন। ফাকালা রাজুলুন আখারু, দ্বিতীয় আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন আনা আখিযুহুমা বিদিরহামাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি 2 টাকা দিব, আমি 2 দিরহাম দিব। দুইটা জিনিস কয় টাকা দিব? 2 দিরহাম। ফাআতাহুমা ইয়াহু, আল্লাহ রাসূল দিয়ে দিলেন, ঠিক আছে 2 দিরহাম দাও। এই 2 দিরহাম আল্লাহ রাসূল হাতে নিয়ে ওই আনসারী সাহাবী যে সাহায্যের জন্য রাসূলের কাছে আসলো তাকে ডাকলেন। ফাআতাহুমাল আনসারিয়া, আনসারী সাহাবীকে 2 টাকা দিলেন, দিয়ে বলতেছে ইশতার বিআহাদিহিমা তুআমা, 1 দিরহাম নিয়ে বাজারে গিয়ে বাড়ির জন্য যা যা দরকার খাবার সব কিনে নিয়ে আসো। ওয়ান বিজহু ইলা আহলিকা, বাড়িতে দিয়ে আসো। ওয়াশতার বিল আখরি কদুমা, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল কিংবা কুড়াল, লাকড়ি সিরিজে কুড়াল নাই, কুড়াল নিয়ে আসো একটা। ওই সাহাবী 2 টাকা নিয়ে বাজারে গেছে, 1 টাকা দিয়ে ঘরের জন্য রুটি আটা খাবার যা লাগে তা ক্রয় করে আর 1 টাকা দিয়ে কুড়াল কিনছে। বাড়ির মধ্যে খাওয়া দাওয়া দিয়ে এসে রাসূলের কাছে আসলেন। ফাআখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কুড়ালটা হাতে নিলেন। ফাশাদ্দা ফীহি বিয়াদিহি উদা, আচ্ছা দা কুড়াল এগুলো গাছের সহযোগিতা লাগবে না? আল্লাহ রাসূল কুড়ালের একটা গাছ লাগাই দিলেন, কাঠ লাগাই দিলেন, লাগাই দিয়ে মজবুত করে রাসূল নিজ হাতে লাগাইছে। এবার বলেন খুজুহু, ধরো এটা, ওয়াজাহাব, পাহাড়ে চলে যাও। ওয়াহতাতিব, লাকড়ি ফাড়ো, কাঠুরি কাজ করো। ওয়াবিআ, লাকড়ি প্রতিদিন কাটবা, এগুলো পিটি নিয়ে আবার বাজারে বিক্রি করবা। ওয়ালা আরায়ান্নাকা 15 ইয়াওমা, আই সাহাবী এখন পাহাড়ে গিয়ে লাকড়ি কাটবা, লাকড়ি ব্যবসা করবা, 15 দিন পর্যন্ত বাড়ি এবং আমার সীমানায় যেন তোমাকে না দেখি। কয়দিন? 2 সপ্তাহ। 2 সপ্তাহের জন্য চলে যাও, বাড়িতে আসবে না, আমার এখানে সাহায্যের জন্য আসবে না। ওই সাহাবী চলে গেলেন। ফাযাহাবা যালিকার রাজুলু, সাহাবী চলে গেলেন। ফায়াহতাতিবু, প্রতিদিন লাকড়ি কাটে, ওয়া ইয়াবিউ, এবং বিক্রি করে। হঠাৎ সেই সাহাবী 15 দিন পরে ফাজাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় সপ্তাহ পরে? সাহাবী তো দিল তো মানে না, রাসূলকে দেখতেছে না। 2 সপ্তাহ পরে রাসূলের কাছে আসলেন। ওয়াকাদ আসাবা 10 দারাহিমা, এই 2 সপ্তাহের মধ্যে তার ইনকাম হয়েছে কত? 10 দিরহাম, 10 রিয়াল। ফাশতারা বিবাযিহি তুআমান ওয়া বিবাযিহি সাওবা, এই 10 টাকার মধ্যে কিছু টাকা দিয়ে কিছু কাপড় কিনছে তার নিজের জন্য, পরিবারের জন্য, আর কিছু টাকা দিয়ে বাড়ির জন্য খাবার দাবার রসদপাতি সবগুলি কিনলো। তার কাছে অতিরিক্ত 2 থেকে 3 টাকা জমা আছে আরো। এই অবস্থায় সে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। রাসূল তাকে দেখি তার সব কারগুজারি শোনার পরে বলতেছে হাযা খায়রুল লাকা, সাহাবী কর্ম করে কষ্ট করে ইনকাম করা তোমার জন্য ভালো। মিন আনতাজি আল মাসআলাতা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ, যারা ভিক্ষা করে তারা কিয়ামতের দিন উঠবে এমন অবস্থায়
যে তাদের চেহারার মধ্যে ভিক্ষার একটা কালো দাগ থাকবে। হাসরের মাঠের কোটি কোটি মানুষ তাকে দেখে চিনবে, সেই তো ভিক্ষুক। কোন ভিক্ষুক? অভাবী ভিক্ষুক নয়, স্বভাবগত ভিক্ষুক। তাহলে স্বভাবগত ভিক্ষা যারা করে, কিয়ামতের দিন শাস্তি হিসাবে তাদের কপালে একটা দাগ থাকবে। তারা লজ্জা শরমে হাজারো চেষ্টা করে সেটা লুকাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মাসআলা লা তাসলুহু ইল্লা লিসালাস। 3 সূরত, 3 পরিস্থিতি ছাড়া ভিক্ষা করার অনুমতি নেই। 1 নম্বর, লিযি ফাকরিন মুকিইন। এমন দারিদ্রতা আপনাকে হ্রাস করলো, এমন গরিব হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, এখন খাওয়ার পরে সন্ধ্যাবেলা কি খাবেন এইটুকু সামর্থ্য আপনার নেই। আপনি যদি ভিক্ষা না করেন তাহলে না খেয়ে আপনাকে মারা যেতে হবে। এমন পরিস্থিতির মধ্যে যদি কেউ পড়ে, আল্লাহ বলেন এমন দারিদ্রতা যদি কারো জীবনে চলে আসে, তার জন্য ভিক্ষা করার অনুমতি আছে। 2 নম্বর, আও গুরমিন মুফসিআইন। অর্থ সম্পদশালী ব্যক্তি, সুস্থ মানুষ, কিন্তু বাড়ি করতে গিয়া, কোনো কাজ করতে গিয়া ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণী হয়ে গেছে। এমন ঋণী হয়ে গেছে, সময় মতো যদি ঋণ পরিশোধ করতে না পারে, তার ইজ্জত, পরিবারের ইজ্জত সবকিছু মাটির মধ্যে মিটিয়ে যাবে। আল্লাহ বলেন এমন ঋণগ্রস্ত মানুষের জন্য ভিক্ষা করার অনুমতি আছে। আউলিদি দমিন। 3 নম্বর, যে ব্যক্তি মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে। এখন ইসলামী হুকুমত, যে দেশে ইসলামী হুকুমত চলে, আমাদের দেশে নয়, তাহলে ইসলামী হুকুম হলো হত্যার পরিবর্তে হত্যা। এখন সে যদি ক্ষতিপূরণ দিতে না পারে, তাকে মারা যেতে হবে। এমন ব্যক্তিও ক্ষতিপূরণ দেওয়ার জন্য মানুষ ভিক্ষা করতে পারবে। এই 3 পদ্ধতি ব্যতীত স্বাভাবিকভাবে ভিক্ষা করার অনুমতি ইসলাম, শরীয়ত, কোরআন, হাদিস আমাদেরকে দেয় নেই। এখন যাদের হাত পা সুস্থ, এমনি স্বভাবগতভাবে যারা ভিক্ষা করে, তাদেরকে ভিক্ষা দেওয়া মানে ভিক্ষার মতো নিকৃষ্ট কাজ সমাজে চালু হওয়ার জন্য আপনি সহযোগিতা করলেন, এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। আবার এটা মনে করেন আমি ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার জন্য নিষেধ করি নাই। প্রকৃতপক্ষে যারা অভাবী, অবশ্যই তাদেরকে দিবেন, এবং দেওয়ার কথা এখানে অনেকবার বলা হয়েছে। যারা আসলে গরিব, অসহায়, চলার মতো সামর্থ্য নাই, তাদেরকে দিবেন। কিন্তু যে ব্যক্তি স্বভাবগতভাবে, অনেক মানুষ আছে না, তার বাবাও করছে, তার দাদাও করছে, ওই বংশগতভাবে সে ভিক্ষা করে, এমন মানুষদের কিন্তু ভিক্ষা দিয়েন না। কারণ এদেরকে যদি আপনারা ভিক্ষা দেন, সাহায্য করেন, সেই গুনার ভাগীদার কিন্তু আপনাকেও হতে হবে। আমি গত কুরবানের আগে আমের বাদ গেছি লোহাগাড়া। হঠাৎ একজন সুস্থ মানুষ আমার সামনে শুয়ে গেছে, আমাকে খাবার জন্য কিছু দেন, ভাত খাবো, আমাকে 100 টাকা দেন। পাও সুস্থ, হাতও সুস্থ, কথাও বলতে পারে। আমি বলি ঠিক আছে, আসেন ভাত খান, আসেন, যা ইচ্ছা তাহা খাবেন, হোটেলে আসেন। হোটেলে যাবে না, টাকা দিতে হবে। বলছে খাবার জন্য টাকা দেন। আমি বলছি ঠিক আছে ভাই, আসেন, পাশে ইনসাফ রেস্তোরাঁ, আসেন, খান, যা মন চায় তা খান। এ বললো না, খুঁজ আমাকে টাকা দেন। এ অভাবী ভিক্ষুক নয়, এ স্বভাবী ভিক্ষুক, স্বভাবগত ভিক্ষুক। এ আপনার কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের সুস্থ মস্তিষ্কের মানুষগুলো পিছনে গিয়ে গাঁজা খায়, মদ খায়, গাঁজা খায়, নেশা করে। খবিসরাচু তাআহুদুকুনি ওয়া বানাওয়াজি। খবিসরাচু তাআহুদুকুনি ওয়া বানাওয়াজি। বদৌলতে দো গুনামে কোনাতে বামবাজি। নেশাগ্রস্ত, গাঁজাখোর, মদখোরদেরকে যদি আপনি সহযোগিতা করেন, গুনার ভাগী কিন্তু আপনিও হবেন। আপনার কাছে আপনার ছেলে হাত পাচ্ছে কি জন্য? মোবাইলে জিবি ডাউনলোড করার জন্য। জিবি বলে কি করবে? খেলা দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে। আপনি যদি আপনার সন্তানকে এমবি ভরার জন্য টাকা দেন, জিবি ভরার জন্য, যে জিবি এমবি দিয়ে সে মোবাইলে গুনাহ করবে, এর ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে। খবিসরাচু তাআহুদুকুনি ওয়া বানাওয়াজি। বদৌলতে তো গুনামে কোনাতে বামবাজি। বাবা টাকা দেন, কি যাব বলে? একটু ভ্রমণে যাব।
ছেলে মেয়ে একসাথে ভ্রমণে গেছে, কি করতেছে যাচাই করে নাই। আপনার ছেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে যদি লেকে গিয়ে কক্সবাজার গিয়ে গুনাহ করে, সে গুনার ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ভিক্ষাভিত্তিক বিজনেস যারা করে তাদের কোনো কিছুতে বরকত নেই। এজন্য আমরা যদি আমাদের হায়াতে, আমাদের রিজিকে, আমাদের সব কিছুতে যদি বরকত পেতে চাই, এই ভিক্ষা আমাকে বাদ দিতে হবে, মানুষের কাছে হাত পাতা এটা আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এই নিকৃষ্ট গৃহীত কাজ থেকে হেফাজত করুন, আমিন। কয় নম্বর আমল? 7 নম্বর আমল। 8 নম্বর আমল, জীবনে বরকত পাওয়ার জন্য 8 নম্বর আমল হলো আদাব হক্কিল ওয়াজিব। ওয়াজিব দায়িত্ব পালন করা। ওয়াজিব দায়িত্ব পালন করা বলতে আমরা যারা সচ্ছল, আমাদের অর্থের মধ্যে 2 শ্রেণীর মানুষের হক আছে। সূরাতুল মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। অর্থ সম্পদ ধনী ব্যক্তিদের টাকার মধ্যে 2 শ্রেণীর মানুষ, লিস-সাইল যারা ভিক্ষার জন্য আসে, যারা সাহায্যের জন্য আসে, তাদের হক আছে আপনার সম্পদের মধ্যে, তাদেরকে দিবেন। একটু আগে বললাম ভিক্ষুকদেরকে না দিতে, আর এখন বলতেছি প্রকৃতপক্ষে যারা অভাবী ভিক্ষুক তাদেরকে দিবেন, এটা কোরআনের আদেশ। ওয়াল মাহরুম যারা বঞ্চিত, যারা অভাবী নিঃস্ব, তাদেরকেও ভিক্ষা দিবেন, এটা দেওয়া ওয়াজিব। এটা না দিলে কিন্তু শাস্তি আছে, না দিলে আপনার সব কিছু থেকে আল্লাহ বরকত তুলে নেবে। তিরমিজির হাদিস, লম্বা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াজিব সাদাকা 2 ধরনের, একটা হলো নফল আর একটা হলো ওয়াজিব। যেমন যাকাত ওয়াজিব, এই যাকাত আমরা যারা না দিই, যারা আমরা যাকাত দিই না, কৌশলে যাকাত দেওয়া থেকে আমরা বিরত থাকি, আল্লাহ তাআলা বলেন এদের রিজিক হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় না। খামসুন ইযা উবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টা অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি ভয়াবহ। এর মধ্যে একটা অপরাধ হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মানাউল কাতারা মিনাস সামা। সম্পদশালী ব্যক্তি যদি যাকাত না দেয়, এখন যাকাত তো ফরজ, তো যাকাত না দিলে আল্লাহ আসমানে বৃষ্টি বন্ধ করে দিবে। বরকত উৎপাদন যা আছে সব পানির মাধ্যমে হয়, তো পানি যদি বন্ধ হয়ে যায়, বরকত এমনি বন্ধ হয়ে যাবে। বলে হুজুর যে বৃষ্টি দেই, লাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ রাসূল বলেন অবুজ, অবলা, নিষ্পাপ প্রাণী যেগুলো আমাদের সমাজে আছে, এই প্রাণীগুলো যদি না থাকতো, আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদেরকে এক ফোঁটা রহমতের বৃষ্টি কোনোদিন বর্ষণ করতেন না। এই জন্য জীবনে বরকত পেতে হলে নফল সদকা তো করবই, যা ফরজ করা হয়েছে আমার উপর যাকাত, তা সঠিক সময়ে আদায় করলে আমাদের সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর 9 নম্বর আমল হলো ইকতিসাবুল হালাল। হালাল ইনকাম করা। আমার ইনকামের পদ্ধতি যেন হালাল হয়। হারাম পথে ইনকাম করলে, লক্ষ টাকা ইনকাম করলে আপনি হারাম পথে ইনকাম করবেন, অঙ্কটা ইনকাম হয় 1 লক্ষ, খরচ হবে 2 লক্ষ। হারাম ভাবে যারা ইনকাম করে এদের মধ্যে বরকত নেই। বরকত না থাকার 2টা মানা, হয়তো আবার অনেকে বুঝবেন হুজুর আমার কাছে অনেক টাকা জমা আছে, বরকত নাই। হারাম ইনকামে বরকত নাই, এর অর্থ হলো 2টা। এক অর্থ হলো যেটা সরাসরি বললাম, টাকা কুলাবে না, আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। আগে আপনার ইনকাম ছিল 10,000, ইনকাম চাহিদা ছিল 5,000 মতো। হালাল ইনকাম 10,000, চাহিদা হলো 5,000-এর। এখন আপনার ইনকাম হলো মাসে 60,000, চাহিদা হয়ে গেছে 1 লক্ষ টাকার। এক হলো বরকত না হওয়ার এক অর্থ। অথবা আরেক অর্থ হলো বরকত না হওয়ার, আপনার যা ইনকাম করবেন সব হারাম কাজে ব্যয় হবে, হারাম কাজে ব্যয় হবে। আরে আমার মুসলমান যুবক খেলার জন্য 1,000, 2,000, 10,000 টাকা ব্যয় করে, আর মসজিদের জন্য দান করতে হলে 10 টাকা 20 টাকা দেয়। ওই হারামের মধ্যে 10,000 টাকা দিতে পারে, আর ভালো কাজের মধ্যে 10 টাকাও দিতে পারে না। এটা হলো বরকত নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন বরকত পেতে হলে 9 নম্বর আমল হালাল ভাবে ইনকাম করা। হালাল ভাবে যে ইনকাম করে সে মুমিন, সে মুসলমান, এবং তার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবে। ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুনিয়া হালওয়াতুন খাজিরা, দুনিয়া হলো সবুজ রঙের মতো মিষ্টিময় বস্তু। মান আখাযাহু বিহাক্কিহা, যে দুনিয়াকে হালাল ভাবে ধরবে, দুনিয়াকে হালাল ভাবে চিনবে, হালাল পদ্ধতিতে যে দুনিয়াতে ইনকাম করবে, বারাকাল্লাহু লাহু ফিহি, আল্লাহ তার সব কিছুতে বরকত দিবে, সুস্থ শরীর দিবে, শান্তি দান করবে, পরিবার নিয়ে সে সুখে থাকবে। আর যে হারামের মধ্যে লিপ্ত হয়, হারাম ভাবে যে ইনকাম করে, ঘুষের টাকা নেই, সুদের টাকা নেই, মদ থেকে ট্যাক্স নেই, দালালি থেকে টাকা খায়, যারা এভাবে হারাম টাকা ইনকাম করে, তার শরীর অসুস্থ হবে, সে তার রিজিকের মধ্যে বরকত পাবে না, পরিবার নিয়ে অশান্তির মধ্যে থাকবে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোষে কামরা পাকে দারে আজ হারাম, চোষে কামরা পাকে দারে আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। হালাল ভাবে ইনকাম করেন, হারাম থেকে বাঁচে থাকেন, আপনার শরীর সুস্থ থাকবে, রোগ বালা দূর করে দিবে, হায়াতের মধ্যে বরকত হবে, ঈমানদার হয়ে কলমাওয়ালা মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য 9 নম্বর আমল, যে আমলের বিনিময়ে বরকত আসে, সে আমল হলো কি করা? হালাল ভাবে ইনকাম করা, হারাম থেকে বেঁচে থাকা। সর্বশেষ 10 নম্বর আমল, যে আমলের কারণে বরকত আসবে, আল্লাহ ইস্তিগফারু কাসীরা, বেশি বেশি করে কি করা? আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, ইস্তিগফার পাঠ করা। একটা ছোট্ট ইস্তিগফার আপনারা ইয়াদ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, রব্বি, হে আমার প্রভু, মিন কুল্লি যামবিন, যাবতীয় যত গুনাহ আমি করেছি। আমরা যে যে গুনাহ করি, এই গুনাহ যদি আমার বন্ধু বান্ধব, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন জানতো, যে সম্মান এখন আমাকে করে, এই সম্মান থাকতেও না, ঘৃণার কারণে আমাদের দিকেও তাকাবেও না, এমন অপরাধ কিন্তু আমরা করে থাকি। এই জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার করলে কি লাভ হবে? সহিহ মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা, যে ব্যক্তি সর্ব অবস্থায় ইস্তিগফার পাঠ করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা, যে কোনো মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে বাহির করে নিয়ে আসবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশনের মধ্যে আছেন, টেনশন মুক্ত করে দিবেন আমার আল্লাহ। যে যে বিষয়ে টেনশনে আছেন, সময় শেষ, এত ব্যাখ্যা করার সময় আমার নেই। যে যে বিষয়ে টেনশন করেন, ক্ষমতাসীন ব্যক্তি ক্ষমতা হারা টেনশন করে, সম্পদওয়ালা ব্যক্তি সম্পদ হারানোর টেনশন করে, অর্থওয়ালা ব্যক্তি ভিক্ষুক হওয়ার টেনশন করে। তাই প্রত্যেকেই টেনশনের মধ্যে আছে। যে যে টেনশনের মধ্যে আছেন, আল্লাহ বলেন টেনশন থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন। ওয়ারাযাকাহু মিন হাইযু লা ইয়াহতাসিব, বরকত পেতে হলে ইস্তিগফার পাঠ করেন। আপনি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হয়েছে এই বিষয়ের উপর আমাকেও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।